হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে কাল আমি একটি ভিডিও দিয়েছিলাম। যারা দেখেছেন তারা তো দেখেছেনই, আর যারা দেখেননি আমি বলবো যে আরেকবার এটা গিয়ে দেখে নিন, তাহলে কিন্তু আজকের মার্কেটের যে কন্ডিশন তার সঙ্গে একটু হলেও কানেক্ট করতে পারবেন। তো ভিডিওটা কালকের এরকম ছিল, বাজেট এফেক্ট মার্কেট পড়তে পারে, বা এখানে দেখতে পাচ্ছেন টাইটেলটা ইম্প্যাক্ট অফ বাজেট 2025 অন স্টক মার্কেট। মার্কেটের ওপরে বাজেটের কেমন প্রভাব। তো আজকে মার্কেটে কিছু পজিটিভ কিছু নেগেটিভ, তবে নিফটি 50 যেটা ক্লোজ দিয়েছে মোটামুটি নেগেটিভে 0.52%, নিফটি ব্যাংক হচ্ছে 0.60%। তবে নিফটি এখানে স্মল ক্যাপ দেখুন, যেটা স্মল ক্যাপ 50 সেটা হচ্ছে প্রায় 2% মতো পড়েছে, বা স্মল ক্যাপ 100ও কিন্তু 2% মতো পড়েছে। তো ওভারঅল যেটা সিনারিও মোটামুটি মিড ক্যাপ এবং স্মল ক্যাপে দেখতে গেলে প্রত্যেকটাই কিন্তু নেগেটিভ। খুব সামান্য কিছু কিছু পজিটিভে ক্লোজ হয়েছে, এটা জাস্ট 0.01% অটো, ফার্মা একটু পজিটিভ, আইটি একটু পজিটিভ। তো মোটামুটি ইন্ডেক্সে পজিটিভ নেগেটিভ কিছু দেখতে পেলেও ওভারঅল কিন্তু মার্কেট ছিল নেগেটিভ। আর বাকি যদি আপনি এখানে আজকের ক্লোজিং দেখেন তাহলে কিন্তু আমার যেটা মনে হচ্ছে, আমি একটু 6 মান্থসে চলে যাব। তো এটা 6 মান্থস, যদি কম টাইমে যাই হয়তো একটু বেটার বোঝা যাবে। তো এরকম একটা জায়গায় কিন্তু ক্লোজিং দিয়েছে। আর আজকে যদি ওয়ান ডে দেখেন তাহলে ক্লিয়ারলি বুঝতে পারছেন যে 200 ডেজ যেটা ইএমএ সেখানে কিন্তু তার নিচেই মোটামুটি ক্লোজ হয়েছে, সেটাকে ব্রেক করে যে ওপরে আছে সেরকম কিন্তু নয়। আর পিভটের এই জায়গায় কিন্তু অনেকটাই নিচে আছে। সুতরাং টেকনিক্যালি যেটা আপাতভাবে মনে হচ্ছে যে মার্কেট কিন্তু এখান থেকে আবার ডাউন মুভমেন্ট দেখাতে পারে। তো এই ধরনের একটা সময় যেখানে আমরা জানি যে বাজেটে কি কি এসেছিল, বাজেটে পুরোপুরি ফোকাস করা হয়েছে মিডল ক্লাসের দিকে, কিন্তু মার্কেটের দিকে সেভাবে ফোকাস করা হয়নি। তো সে কারণে মার্কেট কিছুটা দুর্বল হতে পারে। তবে কি, যেহেতু কনজামশান বাড়বে, সেই কনজামশান রিলেটেড কিছু স্টক কিন্তু দৌড়তে পারে। তো আজকের ভিডিওতে এরকমই কিছু 5টা কনজামশান সেক্টরের স্টককে নিয়ে আমরা আলোচনা করে নেব। তো এগুলো কিন্তু আমার রিসার্চ করে বের করা স্টক নয়, এগুলো মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিস, যে বড় একটা ব্রোকারেজ হাউস আমাদের ইন্ডিয়ার, আমরা জানি মতিলাল ওসওয়াল, তো তাদের কিন্তু দেওয়া এই 5টি স্টক। তো সেই 5টি স্টক আমরা এক এক করে কিন্তু দেখে নেব। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তো করবই, তাছাড়া একটু টেকনিক্যালটাও কিন্তু দেখে নেব। তাদের প্রথম স্টক যেটা, সেটা হচ্ছে ট্রেন্ড লিমিটেড। বুঝতেই পারছেন যে ট্রেন্ডের সঙ্গে মোটামুটি সবাই পরিচিত। ট্রেন্ড লিমিটেড ইজ এনগেজিং রিটেল বিজনেস, অ্যাপারেল, ফুটওয়্যার, অ্যাক্সেসরিজ, টয়েস, গেমস, ফুড, গ্রোসারি অ্যান্ড নন ফুড প্রোডাক্টস। তো মার্কেট ক্যাপ 2,18,000 কোটি। স্টক পিটা দেখলে একটু চমকে যাবেন, সেটা হচ্ছে 160 পি। এই স্টকগুলো কিন্তু মতিলাল ওসওয়াল পিক করেছে আফটার বাজেট দৌড়বে বলে। এখন তাদের যেটা লজিক প্রত্যেকটার ক্ষেত্রে, যেহেতু প্রত্যেকটা কনজামশন সেক্টরের স্টক, তাদের যেটা লজিক সেটা হচ্ছে যেহেতু মিডল ক্লাসের হাতে অনেকটা টাকা থাকবে, এসব জায়গায় গিয়ে মিডল ক্লাস অনেক কেনাকাটা করবে, আর সে কারণে এই ধরনের কোম্পানিগুলোর কিন্তু ভালো মুনাফা হবে। সেটা অনেকটা ক্ষেত্রে ঠিকই, তবে কনজামশনের সঙ্গে সঙ্গে একটু কোম্পানিরও ফান্ডামেন্টাল দেখে কিন্তু সবসময় ইনভেস্ট করা উচিত। তো আরওসি হচ্ছে 23.8%, আরওই হচ্ছে 27.2%। এই দুটো নাম্বারকে আমি যদি অ্যাবসলিউট টার্মে বলি তাহলে এই দুটো নাম্বার কিন্তু যথেষ্ট ভালো। তবে পিটা 160, সে কারণে কিছুটা হলেও আপনার মনে কনফিউশন আসতে পারে। এখানে যদি একটু পিয়ার কম্প্যারিজন দেখেন তাহলে এভিনিউ সুপারমার্ট হচ্ছে 94.45, ট্রেন্ড হচ্ছে 160, বাকিগুলোর সঙ্গে কোনো কম্প্যারিজনে হয় না। যেমন ভিমার্টের এখানে তো নেগেটিভ, কারণ কিছু নেগেটিভ নাম্বার আছে এখানে দেখতে পাচ্ছেন। তো অনেক পিতে ট্রেড করছে। বাকি কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখতে চান তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে সেপ্টেম্বর কোয়ার্টারে একটু ডাউন ছিল 391 থেকে 335, যেটা কিন্তু মার্চ কোয়ার্টারে অনেক হাই ছিল 712। তো সেখানে যে ধরনের হাই অলরেডি মেরে দিয়েছে এটা 712, সেখান থেকে কিন্তু ফল আসছে, এবং সেই 712 মেনটেন করাটাও কিন্তু যথেষ্ট কঠিন। 6 ফেব্রুয়ারি বুঝতেই পারছেন আপকামিং রেজাল্ট, 6 ফেব্রুয়ারি রেজাল্ট আসছে। কী হবে সে নিয়ে আমার কোনো আইডিয়া নেই, তবে এটুকুই বলছি যে পি রেশিও অনেক হাই, সে কারণে আপনাদের কিন্তু একটু দেখে শুনে ইনভেস্ট করতে হবে। তো ট্রেন্ডের যদি একটু টেকনিক্যালটা আমরা দেখে নিতে চাই, একটু সময় দেবো আমরা এখানে। তো ট্রেন্ড কিন্তু এরকম একটা জায়গায় ক্লোজ হয়েছে মোটামুটিভাবে, এটা হচ্ছে 5 মিনিটের চার্ট, এটা জাস্ট আজকেরই চার্ট আপনি ধরতে পারেন। তো এখানে কিন্তু স্ট্রেংথ দেখা যাচ্ছে, খুবই শর্ট টার্মে আমার কথা বলছি যে এটা স্ট্রেংথ দেখা যাচ্ছে। তার কারণ এই যে সিঁড়ি বেয়ে বেয়ে অনেকটা নিচে আসছিল, এবার দেখতে পাচ্ছেন যে সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু ওপরে ওঠা শুরু হয়েছে। সুতরাং টেকনিক্যালি যদি আপনি বলেন তাহলে কিন্তু আমি বলবো যে ট্রেন্ড কিন্তু বেশ খানিকটা পজিটিভ আমার মনে হচ্ছে টেকনিক্যালি। বুঝতেই পারছেন যে ক্লিয়ারলি 200 ডেজ ইএমএ যেটা নিচে চলে গেছিলো সেটাকে ক্রস করে কিন্তু তেড়ে পড়ে উপরের দিকে আসছে। এখানে হাই যেটা মেরেছিল সেটা হচ্ছে 8,345 মতো, সেখান থেকে অনেকটা নিচেই কিন্তু স্টকটা পাওয়া যাচ্ছে। কারেন্ট প্রাইস হচ্ছে ওই কাছাকাছি 6,100।
তো এবার এখানে বাকি যেটা টেকনিক্যাল সেটআপ থেকে তো অবশ্যই পজিটিভ মনে হচ্ছে, তবে সবসময় কিন্তু টেকনিক্যাল সেটআপ থেকে স্টক কেনাটা একটু মুশকিল। আর ট্রেন্ডের যারা স্টোরি জানেন অলরেডি যে 5 বছরে কী ধরনের রিটার্ন দিয়েছে, ফর এক্সাম্পল আপনি যদি এরকম একটা জায়গায় প্রাইস দেখেন তাহলে সেটা হচ্ছে 600 টাকা, আর আজকের প্রাইস হচ্ছে প্রায় দেখতে পাচ্ছেন যে 6100। সুতরাং 5 বছরে কিন্তু সেটা 10 গুণ হয়ে গেছে এবং তারও ওপরে ছিল। সুতরাং কেবলমাত্র টেকনিক্যালের ভিত্তিতে কোনো স্টক কেনা বেচা উচিত নয় বলে আমি মনে করি। তবে এরপরেও যদি আপনাদের মনে হয় যে ট্রেন্ড এখান থেকে দৌড়তে পারে, তাহলে কিন্তু আপনারা ট্রেন্ডকে কনসিডার করতে পারেন। তো পরের স্টক হচ্ছে ইন্টারগ্লোব এভিয়েশন, মানে বুঝতেই পারছেন যে ইন্ডিগো, যে ফ্লাইটে চড়ে আমরা যাই। তো স্টক পি হচ্ছে 28 মাত্র, খুব একটা বেশি নয়। 1,69,000 কোটির হচ্ছে মার্কেট ক্যাপ। তো এই আরওসিতে কিন্তু 28 পি হওয়াটা খুব একটা চাপের কিছু না, তবে আরওইটা কিন্তু দেখাচ্ছে না। এখানে পিয়ার কম্প্যারিজন খুব একটা করে লাভ নেই, কারণ ইন্ডিগোর পিয়ার কম্প্যারিজন খুব একটা হয় না। তো বাকি দেখুন যে সেপ্টেম্বরে যেটা নেগেটিভ ছিল সেটা কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে ডিসেম্বরে 2442। সুতরাং বুঝতে পারছেন এই 2442 যদি একটু দেখতে চান তাহলে আগের যেটা ডিসেম্বর সেটা হচ্ছে প্রায় 3000 কোটি ছিল, সেখান থেকে অনেকটা কম। তবে কি আপনি যদি এই আগের কোয়ার্টারের সঙ্গে কম্পেয়ার করেন তাহলে কিন্তু দারুণ রকমের একটা প্রফিট জাম্প দিয়েছে। এবার ইন্ডিগো পার্সোনালি আমার যেটা মনে হয় যে ইন্ডিগো অ্যাকচুয়ালি বিজনেস ভালোভাবেই করে, এবং ইন্ডিগো বুঝতেই পারছেন যে সবসময় ফুল যায়, কোনো ফ্লাইট মানে খালি যায় না। এখানে একটু শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নিন, মোটামুটি প্রোমোটারের হালকা কিছুটা কমেছে, আর এফআইআও কিছুটা কমেছে। কমার পরেও কিন্তু প্রায় 25% মতো এদের ইনভেস্টমেন্ট আছে। আর সেই পরিমাণ এখানে হয়তো যতটা কমেছে সেই পরিমাণ কিন্তু ডিআইয়ের কাছ থেকে বেড়ে গেছে। আর এই স্টকটা একটা ইন্টারেস্টিং স্টক, কী কারণে দেখতে পাচ্ছেন যে পাবলিক শেয়ার হোল্ডিং কিন্তু একেবারে কম, মাত্র 4.64 বা 4.69%। তো এ ধরনের একটা স্টক ইন্টারেস্টিং হতে পারে আপনারা যদি একটু টেকনিক্যাল দেখে নিতে চান। ইন্ডিগো মারলে কিন্তু ইন্ডিগো পেন্ট চলে আসতে পারে, তো আমি একবার ট্রাই করে দেখছি। ইন্ডিগো তো আসছে না, ইন্ডিগো পেন্টই আসছে। এখানে আমরা মারবো যে ইন্টারগ্লোব অ্যাভিয়েশন, ঠিক আছে, কারণ এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা যাই হোক, ইন্ডিগো নামে এখানে পাওয়া যাচ্ছে। এই জায়গাতে দেখুন বেশ খানিকটা উপরে ছিল, প্রায় 5000, সেখান থেকে কিছুটা নেমে এসছে। আগের কোয়ার্টারের রেজাল্ট কিন্তু খারাপ ছিল, তারপরে উঠে নেমে মোটামুটি একটা ভালো রকমের ক্লোজিং এখানে দেখাচ্ছে। আমি যদি 6 মান্থসের চার্টে যাই তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হবে। এখানে 200 ডেজ ইএমএ তার ওপরে তো আছেই, তাছাড়া এই ধরনের একটা পিভট পয়েন্টকে কিন্তু টাচ করার চেষ্টা করছে। এখানে টাচ করে ব্যাকে আসতে পারে, সেটা টেকনিক্যাল সেটআপের ব্যাপার। তবে এই স্টক হয়তো ভালো রকমের পারফরম্যান্স দিতে পারে রিসেন্ট টাইমে। এরপরে স্টক যেটা সেটা হচ্ছে হিরো মোটোকর্প। হিরো মোটোকর্প দেখতে পাচ্ছেন স্টক পি হচ্ছে 20.8, আরওসি হচ্ছে 29.1, আর আরওই হচ্ছে 22.0। মার্কেট ক্যাপ 85,699 কোটি। তো যেহেতু হিরো মোটোকর্প বেশ খানিকটা পড়েছে, সে কারণে কিন্তু মার্কেট ক্যাপটাও অনেকটা কম দেখতে পাচ্ছেন। তো আরওসি যার 29.1 বা আরওই যার 22.0, সেখানে স্টক পি 20 হওয়াটা কোনো অবাস্তব কিছু না। তো সেদিক থেকে দেখলে কিন্তু হিরো মোটোকর্প ঠিক আছে। আর হিরো মোটোকর্পকে কেন এখানে পিক করা হয়েছে, তার কারণ এগেন বাজেটে মিডল ক্লাসের হাতে টাকা থাকবে, আর সেই টাকা কিন্তু এই ধরনের ছোট বাইক কেনা বা এই ধরনের জায়গাতে কিন্তু অনেক ক্ষেত্রেই মানুষের চোখ বাড়ে যখন একটা এক্সট্রা টাকা মানুষের হাতে বাঁচছে। তো সে কারণে এই কোম্পানি পিক করা কিন্তু একেবারে যুক্তিযুক্ত বলে আমি মনে করছি। এখানে বাকিগুলোর সঙ্গে একটু কম্পেয়ার করে নিন, বাকিগুলোর সঙ্গে কম্পেয়ার করলে আপনি একটা দারুণ ফিগার দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে ওলা ইলেকট্রিক এখানে নেই, যেহেতু এর নেগেটিভ আছে। তো যাই হোক, হিরোর কিন্তু 20.79 মাত্র। সেখানে টিভিএস মোটরের দেখুন 63, বা আইসার মোটর যদিও মানে টু হুইলার তো করে, তবে টু হুইলারটা মেন বিজনেস ওদের নয়। যাই হোক 35 এখানে। তো পি কম্প্যারিজন দেখলেও কিন্তু আমাদের মোটামুটি যে ছবিটা ক্লিয়ার হচ্ছে সেটা কিন্তু হিরো মোটোকর্প ফেলে দেওয়ার মতো কিছু নয়। এখানে কোয়ার্টারলি রেজাল্ট দেখুন 1066 কোটি সেপ্টেম্বরে। এই ডিসেম্বরের রেজাল্ট এখনও আসেনি, হতে পারে ডিসেম্বরের রেজাল্ট মোটামুটি ইন লাইন আসবে। আর রেজাল্ট যেটা আছে সেটা হচ্ছে 6 ফেব্রুয়ারি আছে। তো 1066 খুব একটা খারাপ কিছু না, ডিসেম্বরের জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। তবে যদি আগের থেকে একটু কম্পেয়ার করেন তাহলে এই 1066-এর থেকে একবারই কেবলমাত্র বেশি ছিল, সেটা হচ্ছে ডিসেম্বর কোয়ার্টার 2023 1091। সুতরাং বুঝতেই পারছেন। আর এখান থেকে মার্চ কোয়ার্টার থেকে দেখুন, মার্চ থেকে কিন্তু বেড়েছে জুনে, আবার জুন থেকে বেড়েছে সেপ্টেম্বরে। তো সে কারণে আমার মনে হয় মোটামুটিভাবে এই হিরো মোটোকর্প কিন্তু একটা পারফেক্ট স্টক হতে পারে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখতে চান তাহলে প্রোমোটার কিন্তু আনচেঞ্জড, এখানে এফআইআই কিন্তু কমিয়েছে, আর ডিআইআই কিন্তু একটু পরিমাণ বাড়িয়েছে। আর এখানেও দেখতে পাচ্ছেন যে পাবলিক শেয়ার হোল্ডিং কিন্তু যথেষ্ট কম, মানে 10%-এরও নিচে।
নিচে। আমরা একটু টেকনিক্যাল দেখে নেব হিরো মোটোকর্পের, সেজন্য আমরা চলে এলাম জিরোধাতে। এখানে হিরো মোটোকর্প দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে টেকনিক্যালটা কিন্তু খুব সুন্দর টেকনিক্যাল বানিয়েছে, যেটা প্রায় ধরুন 6250 মতো হাই মেরেছিল, সেটা কিন্তু আপনি এখন পেয়ে যাচ্ছেন 4300 কাছাকাছি প্রাইসে। সুতরাং বুঝতেই পারছেন প্রায় 50% মতো কিন্তু আপনি ডিসকাউন্টে পাচ্ছেন। আর আমার মনে হয় মোটামুটিভাবে এটা একটা যুক্তিযুক্ত স্টক বাজেটের পরে পিক করার জন্যে। তো সবগুলোই কিন্তু আমার দেওয়া নয়, আবারও বলছি এগুলো কিন্তু আপনাদের নিজেদেরকে অ্যানালাইসিস করে তারপরে কিন্তু স্টকে ইনভেস্টমেন্ট করার কথা ভাবতে হবে। এরপরে স্টক হচ্ছে টাটা কনজিউমার প্রোডাক্টস, প্রায় 1 লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপ। স্টক পি হচ্ছে 78, যেখানে আরওসি হচ্ছে 10.6 আর আরওই হচ্ছে 8.32। তো প্রথমেই আপনার ভালো লাগবে না, যেহেতু আরওসি 10 আরওই মোটামুটি দুটোই 10%-এর কাছাকাছি, সেখানে স্টক পি যদি 78 হয় অবশ্যই আপনার ভালো লাগবে না, আর আমারও কিন্তু ভালো লাগছে না। পিয়ার কম্প্যারিজন যদি আপনি দেখতে চান তাহলে বুঝতেই পারছেন যে ফর এক্সাম্পল রসেল ইন্ডিয়া, এখানে সিসিএল প্রোডাক্টস, এগুলোর সঙ্গে অ্যাকচুয়ালি কম্পেয়ার করা হয়েছে, তবে কম্পেয়ার করলেও কিন্তু টাটা কনজিউমার 78 পি মানে অনেক হাই পিতে কিন্তু ট্রেড করছে। কোয়ার্টারলি রেজাল্টে দেখতে পাচ্ছেন যে ডিসেম্বরের যে রেজাল্টটা এসেছে সেটা কিন্তু অলরেডি ডাউন 367 থেকে 282। এই 282 কিন্তু সেই জুন কোয়ার্টারে যেটা ছিল তার থেকেও কিন্তু নিচে। হয়তো এবার টাটা কনজিউমার প্রোডাক্টসের রেজাল্ট বেটার আসবে, যেহেতু কনজামশান বাড়বে, তবে সেটা কতটা বাড়বে আর যে ধরনের ভ্যালুয়েশন আছে সেখানে আপনার কতটা ইন্টারেস্টিং লাগবে স্টকটা, সেটা কিন্তু আমার কোনো আইডিয়া নেই। তো টাটা কনজিউমার আমরা যদি একটু দেখতে চাই টেকনিক্যালটা, তাহলে চলে এসেছে টাটা কনজিউম। দারুণ টেকনিক্যাল বানাচ্ছে, অবশ্যই দারুণ টেকনিক্যাল বানাচ্ছে আমি বলবো, তবে এটা কতটা সাস্টেন করবে সেটা বড় একটা কোশ্চেন। তবে যেহেতু কনজামশান বাড়বে, যদি টাটা কনজিউমার মানে ঠিকঠাক রেজাল্ট দেয়, তাহলে কিন্তু টাটা কনজিউমারকে ধরা খুব মুশকিল হয়ে যেতে পারে। তো এখানে টেকনিক্যাল দেখতে পাচ্ছেন 200 ডেজ ইএমএকে ছাড়িয়ে ওপরের দিকে আসার চেষ্টা। 1 ডেতে যদি দেখেন সেটা একটু নেগেটিভ আপনার লাগতে পারে, কারণ এখানে সাপোর্টের নিচে এসে কিন্তু ক্লোজিং দিয়েছে। তো এ ধরনের টেকনিক্যাল দেখে কিন্তু ফাইনাল ডিসিশন নেওয়া অনেক সময় ডিফিকাল্ট হয়ে যেতে পারে। তবে টেকনিক্যালি আমি বলবো ভালো, আর ফান্ডামেন্টালি আমি হয়তো অতটা খুশি নয় এই স্টকের সঙ্গে। তো বাকি হচ্ছে একটা স্টক, সেটা হচ্ছে জোম্যাটোর স্টক পি দেখুন 347, সেখানে আরওসি হচ্ছে 1.14 আর আরওই হচ্ছে 1.12, মানে যথেষ্ট হাই পিতে ট্রেড করছে 347, যার আরওসি নেই বললেই চলে। তো এ ধরনের স্টক এগেন কিন্তু কনজামশান বাড়ার জন্য পিক করা হয়েছে। তো জোম্যাটো আমি যদি একটু আপনাকে কোয়ার্টারলি রেজাল্ট দেখাই, তাহলে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে ডিসেম্বর 2024 176 থেকে শুধু 76ও থাকেনি, 59-এ চলে এসছে। সেই 59 এখানে বাকি যখন নেগেটিভ ছিল, প্রফিটে ছিল না, তখন তো ঠিক আছে, নেগেটিভই ছিল, কিন্তু পজিটিভ যখন হলো, এখানে 2 হলো বা এখানে 36, বাকি এই ভ্যালুগুলোর সঙ্গে কম্প্যারেবল একেবারেই নয়। তো এমন কি হলো যে এই শীতকালে জোম্যাটোতে খুব একটা অর্ডার এলো না। আমার পার্সোনালি বলতে গেলে কিন্তু জোম্যাটো এই ধরনের স্টকে কিন্তু আমার কোনো ধরনের কোনো ইন্টারেস্ট থাকে না। আপনি একটু টেকনিক্যালটা অবশ্যই ডিটেলস দেখতে চাইবেন, তার জন্য আমি চলে এলাম জোম্যাটোতে এখানে, এবং জোম্যাটো ক্লিক করলে বুঝতেই পারছেন যে এটা একটা দারুণ র্যালি দিয়েছে। তবে সেই র্যালি অনুযায়ী এখানে হয়তো আপনি বলবেন যে রেজাল্টে যেটা নেগেটিভ আসতো এবার কিন্তু সেটা পজিটিভ হয়ে 236, 138, 175, 253 এটা পিক দিয়েছে জুন 2024-এ। আপনি যদি একটু এখানে দেখেন তাহলে জুন 24 কোথায় ছিল, অ্যাকচুয়ালি জুন 24 এরকম একটা জায়গায় ছিল, ঠিক আছে। এই যে প্রজেকশানটা, এই একটা রেজাল্টের প্রজেকশান মানে হিসেব করে কিন্তু অনেকেই স্টক নিতে থাকে, সে কারণে প্রজেকশান যদি আপনি হিসাব করেন তাহলে কিন্তু ওরকম একটা জায়গায় আসছে। তো এরকম একটা হাই মারার পরে যখন দেখা গেল যে রেজাল্ট অ্যাকচুয়ালি খারাপ, সে কারণে কিন্তু নিচের দিকে একদম ব্রেকডাউন হয়েছে। এরপরে কিছুটা ওঠার চেষ্টা, অনেক সময় এগুলো জাস্ট টেকনিক্যাল সেট আপ, এই উঠে হয়তো এখানে রেজিস্ট্যান্স নিয়ে তারপরে আবার পড়তে পারে। রেজাল্ট কীরকম দিচ্ছে তার উপরে নির্ভর করবে। আমার কোনো আইডিয়া নেই যে জোম্যাটোতে ডিসেম্বরে এতটা খারাপ অর্ডার কেন এলো। শীতকালে তো লোকে রান্না করতে ইচ্ছে করবে না, বেশি করে আরও জোম্যাটো অর্ডার করবে বলে আমার ধারণা। যাই হোক, তো এই ধরনের 5টি স্টক, এগুলো মতিলাল ওসওয়ালের দ্বারা কিন্তু পিক করা হয়েছে বাজেট পরবর্তী স্টক হিসেবে। আমি যদি আপনাকে একটু নিউজটা দেখাতে চাই তাহলে নিউজটাও আপনাকে দেখাতে পারি। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন মতিলাল ওসওয়ালস টপ 5 স্টক পিকস পোস্ট বাজেট, এটাকেই আমি কিন্তু আপনাদের দেখালাম এক এক করে অ্যানালাইসিস করে। দ্য ব্রোকারেজ ফার্ম মতিলাল ওসওয়াল হ্যাড আইডেন্টিফাইড এ স্মার্ট বাস্কেট, ঠিক আছে, এই 5টাকে স্টক একটা স্মার্ট বাস্কেট বলা হয়েছে। এ সিলেকশন অফ 5 স্টকস এক্সপেক্টেড টু গেন ফ্রম বাজেট 2025। According to the firm, these 5 stocks is poised to gain in the next 3 to 6 months, মানে নেক্সট 3 থেকে 6 মাসের মধ্যে কিন্তু এরা ভালো রকম গেন করতে পারে, উইথ অ্যান এক্সপেক্টেড অফ
10% to 15% আপসাইড। বুঝতে পারছেন প্রথমটা ট্রেন্ড, এই সব স্টকগুলোকে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করেছি, তাদের রেজাল্টও দেখেছি। তো বাকি যদি মার্কেটের ওভারঅল ব্যাপারে একটু আলোচনা করতে চাই শেষমেশ, সেটা হচ্ছে এফআইআই কিন্তু সেলিং অলরেডি করে যাচ্ছে। সুতরাং এফআইআই সেলিং একেবারে মানে গ্রিন সিগন্যাল দেখতে পাচ্ছেন না। আজকেও প্রায় 4000 কোটির মতো কিন্তু এফআইআই সেলিং করেছে। আর ডিআইআই যদি দেখেন তাহলে কিন্তু 4000 করতে আর পারেনি, 2700তেই এরা কিন্তু থেমে গেছে। তো এবার দেখার মার্কেটে কি হয়। আরেকবার যদি আমি বলবো যে ভিডিওটি গিয়ে আরেকবার ভালো করে দেখে নিন, তাহলে কিন্তু অনেকটা আইডিয়া পেয়ে যাবেন। তো বাস ভিডিওতে এটুকুই। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর এরকম আপডেট আপনি সঠিক সময় পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।